This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভবানীপুরে এই মুহূর্তে দলীয় কার্যালয়ে রয়েছেন মদন মিত্র। মদন মিত্র এই পার্টি অফিস বহু রাজনৈতিক ঘটনার সাক্ষী। রামনবমী নিয়ে বাংলায় একটা রাজনৈতিক চাপানোতর চলছে। দিলীপ ঘোষ বলছেন সশস্ত্র রামনবমীর মিছিল হবে, ব্যারাকপুর ভাটপাড়া সর্বোচ্চ বড় বড় রামনবমীর মিছিল করবার একটা আয়োজন চলছে। কি বলবেন সামগ্রিকভাবে? প্রথম আমি বলবো যে প্রথম আমি বলবো যে দিলীপবাবু এবং বিজেপির নেতৃবৃন্দকে আমি বলতে চাই যে আপনারা এত যে হুঙ্কার ডাকা বুকো হ্যান করেগা ত্যান করেগা বলছেন, সামনে নির্বাচন আসছে, প্রচুর নাম এপিক নাম্বার 1 দিয়ে ডবল ট্রিপল করে রয়েছে। ইতিমধ্যেই চিফ ইলেকশন অফিসার স্বীকার করেছে। আপনারা তো বুথে এজেন্ট দিতে পারবেন না। এমন অবস্থা হবে আপনি নিজে বুথে বসতে চাইবেন, কিন্তু পার্টির লোকেরা আপনাকে বুথে বসাতে রাজি হবে না। তো এই যে রামনবমী দিয়ে এত হুঙ্কার, এত ডাকাবুকো, হ্যান ত্যান, অস্ত্র বার করা, কাটারি বার করা, কিসের জন্য? প্রথম একটা কথা বলি, আমি মদন মিত্র ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্যদেবের পুজো করি। আজ মঙ্গলবার, অঞ্জনী পুত্র মহাবলদায়ী, সন্তানকে প্রভু সদা সহায়, দে বীরা রঘুনাথ পাঠায়, লঙ্কা জারি শিও সুরিদায়। আমি তো রাম, আমারই তো নবমী। অষ্টমীর নিশি সন্ধি পুজো হয়ে গেলেই নবমীর নিশি এসে যায়। আমাদের বাড়ির চোখে জল পড়ে, বাড়ির মেয়েরা কাঁদতে শুরু করে দেয়, কারণ এরপরেই সিঁদুর খেলা হবে, আসছে বছর আবার হবে। তাহলে এরা কোথা থেকে এলো? এই বিধর্মী বিদেশি দল কোথায় ছিল? রামনবমীর দিন মদন মিত্র কি করবেন? দল যা বলবে তাই করব। দল যদি আমায় বলে যে ওরা বলেছে 43টা পয়েন্টে দাঙ্গা করবে, এমনি মানুষ 43,000 পয়েন্ট ঘিরে রেখে দেবে। দরকার হলে রামনবমীর আগের দিন থেকে পরের দিন পর্যন্ত আমরা দিন রাত পাহারা দেবো। ভবানীপুরি দিন, কামারহাটিতে দিন, কারণ এটা আমাদের মুখ্যমন্ত্রীর কেন্দ্র। আমরা পাহারা দেব, মিছিল করব, মানুষ যারা মিছিল নিয়ে যাবে তাদের জল দেব, তাদের পুজোর প্রসাদ দেব। রামনবমী তো আমাদের সবাই। এটা বিজেপির কে বলল? বলুন না, বিজেপি 2011-এ আমরা ক্ষমতা আসার আগে বিজেপি ছিল তো। কোনোদিন দেখেছেন রামনবমী সব মিছিল টিছিল করছে, দুর্গা পুজো? এগুলো সব বিজেপির নোংরা রাজনীতি, দাঙ্গা লাগাবার। এগুলো মানুষ মেনে নেবে না। তবে রামনবমীকে দিনটাকে যদি আপনারা কুরুক্ষেত্র ময়দানের ফাইনাল ডে হিসেবে ধরতে চান, তাহলে বলবো রামনবমীর দিনটা কলুষিত করবেন না। এনি আদার ডে ইউ আর ওয়েলকাম। ব্যারাকপুর টাইম আর মানে তারিখ বলে দিলে তৃণমূল ইজ রেডি টু ব্যাট। রামনবমীর দিন সবাই করতে পারে, কিন্তু রামনবমীর দিন আমরা 43টা জায়গায় রেকি করেছি। 43 জায়গার ওপর আমরা, তার মানে কি 43টা জায়গায় ওরা হুঙ্কার দিচ্ছেন? 43 জায়গায় আপনারা কেন ভুলে যাচ্ছেন যে তৃণমূল তো বেঁচে আছে? এই পুজো আচ্ছা দিনগুলো, পবিত্র দিনগুলো আপনারা নষ্ট করবেন, আর বিনা ধোলায় আপনারা বাড়ি চলে যাবেন? এটা হয়? এসএফআই বলছে যে তারা রাস্তায় থাকবেন, ক্যাম্প করবেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। দেখা গেছে লন্ডনে 5 পিস থেকে 6 পিস, আর যাদবপুরে 50 পিস।
গল্প শেষ এসে ভাই। মদন মিত্র, এই বিষয়টা নিয়েই কিন্তু একটা চাপানুতর চলছে। প্রথমে কল্যাণবাবু মুখ খুললেন, বললেন যে বিদেশের মাটিতে মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হলো, ছাত্র যুবরা কোথায় কোথায় কর্মসূচি। দেবাংশু বাবু তিনি পোস্ট করে বললেন যে সমস্ত জনপ্রতিনিধিরা দলের অপেক্ষা কেন করছেন, কেন তারা নামছেন না। মদন মিত্র কি মনে করেন? এই জায়গায় যদি আমায় জিজ্ঞেস করে আপনি কেন নামলেন না, তার কারণ একটাই, আমাদের দল একটি অত্যন্ত সুনিয়ন্ত্রিত এবং ডিসিপ্লিন পার্টি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট মিটিংয়ে তিনি বলেই দিয়েছেন যে তিনি শেষ কথা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেনারেল সেক্রেটারি পার্টিতে সব জায়গায় সার্কুলার দিয়ে বলছেন কোনটা করতে হবে কোনটা করতে হবে না। ফলে এখানে ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিয়ে নেমে পড়ে দলকে বিড়ম্বনায় ফেলবো। তাহলে কল্যাণবাবু বা দেবাংশু এদের মতটা নিয়ে কি বলবেন? না, আমি ঠিক ওইভাবে যেতে চাইছি না। আমার জায়গা হচ্ছে কামারহাটি। এখন কামারহাটির মতো জায়গায় আমি হঠাৎ করে আমি নামলে ওখানে 50,000 লোক নেমে যাবে। সেই 50,000 লোক নিয়ে রাস্তা বন্ধ করে তার পার্টির থেকে আমরা কোনো ইনস্ট্রাকশন পাইনি। আর অ্যাকচুয়ালি আমি কোনো ফ্রন্টের চার্জে নেই, বা আমি কোনো ফ্রন্টের অবজারভারও নই। কিন্তু দেবাংশু বা কল্যাণবাবু যারা আছে তারা, না, ওরা যেটা বলছেন কথাটা যে পার্টির ইনস্ট্রাকশন লাগবে কেন, নেত্রীর অপমান, আপনার অপমান, আপনি কেন এমনি নাম দেন? ওরা নিশ্চয়ই নেমেছিলেন তাই বলছেন। বিরাট বিরাট বড় বড় করে মিছিল করে দেবাংশু বা কল্যাণ নিশ্চয়ই রাস্তায় ছিল, তাই ওরা বলতে পারে। যারা করেছে তারা বলতে পারে, আমি তো করিনি, আমি কি করে বলবো? আমি মনে করি পার্টি যা মমতা নিদেন পক্ষে অভিষেক ইনস্ট্রাকশন ছাড়া আমার কিছু করা, মানে রাস্তায় আমি কিছু করতে পারি না অ্যাজ এ ডিসিপ্লিন পার্টি ওয়ার্কার। ভবানীপুরের যে কথাটা বললেন, এটা কি পার্টির সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন, না ভবানীপুরে সত্যি মদন মিত্রকে আগের দিন রাত থেকে দেখা যাবে? যাতে সেটা যখন আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম বা একদিন পার্টির দায়িত্বে ছিলাম তখন এইসব করেছি, কিন্তু এখন তো আমরা রুলিং পার্টি। আর দুম করে আমরা রাস্তা বন্ধ করে বসে যাব, মানুষের অসুবিধা হবে, অ্যাম্বুলেন্স যেতে পারবে না। পার্টি নিশ্চয়ই কিছু বলবে, ব্যস্তর কী আছে। আমরা তাকিয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের দিকে পার্টি কি বলবে সেই দিকে চেয়ে, পার্টি যা বলবে 24 ঘন্টার মধ্যে সেই কাজ করে দেবো। পার্টি যদি বলে যে রামনবমীর মিছিল বার করতে, মানে মানে যদি পার্টি না, মানে যদি মনে করেন আপনি, আমি তো মনে করি রামনবমীর মিছিল ব্যক্তিগতভাবে কেন যাব না আমি? আমার বাড়িতে রাম সীতার বিরাট বিরাট ছবি আছে, পুরো রামায়ণ মহাভারতের পৌরাণিক সমস্ত ছবি আছে। আপনি যাবেন কোথাও পার্টিসিপেট করবেন? আমি বিরাট মিছিল করেছি, 1 লক্ষ লোকের মিছিল করেছিলাম 3 বছর আগে কামারহাটিতে। এবার কি দেখা রামনবমী এবার এই নানা রকম লেখাপড়া হচ্ছে, সেই জন্য আমি এখন অবধি কোনো ডিসিশনে আসতে পারিনি, দলের অপেক্ষায় আছি। কিন্তু আমি মনে করি রামও আমার, সীতাও আমার। কোথাও স্বামী বিবেকানন্দ বা শ্রী রামকৃষ্ণ তারা কোথাও বলেননি যে বেলুড় মঠ থেকে কোনো মঠ মিশনে রামনবমী হবে না। শুভেন্দু ধর্মগুরুর পথ নিতে চাইছেন, তিনি নবী হতে চাইছেন না চাণক্য হতে চাইছেন, এটা আগে ঠিক করুন। না কৃষ্ণ হতে চাইছেন। শুভেন্দুই তো কদিন আগেবার দেখলাম কোথায় মাথায় ঘোমটা দিয়ে বসে আছে মুসলমানদের রমজানে। সাবধানে যান, একই সঙ্গে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। আচ্ছা, একটা কথা বলি যে এই যে বাজি কারখানা, ধরুন এগড়াত আমরা দেখলাম, কল্যাণী দেখলাম, একের পর এক বাজি কারখানা, এবং সেখানে এই বিস্ফোরণ। অনেকেই অভিযোগ করছেন যে ওখানে বাজির আড়ালে আসলে বোমা বা অন্য কিছু হয়। প্রাথর প্রতিমায় আমরা দেখলাম মর্মান্তিক মৃত্যু গতকাল। মর্মান্তিক মানে এই মর্মান্তিকের থেকে আর কিছু খারাপ হয় না। ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত, নেওয়া হচ্ছে। এবং বাড়িতে একটা পুজোর জন্য 2টো পটকা থাকতেই পারে, সাবধানে ছাতের কোনো দিকে লুকিয়ে বাচ্চাদের হাতের বাইরে,
একটা ফুলঝুরিয়ে টুয়ে, এমন কি পটকা বাড়িতে বসন্ত পুজোয় লাগে একটা বাড়ি উড়ে যায়। এবং মুখ্যমন্ত্রী এই বিষয়ে বারংবার বলার পরেও কিন্তু ঘটনার আবার ঘটল। দেখুন, মুখ্যমন্ত্রী সবসময় শান্তির পক্ষে, মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টা করছেন, কিন্তু বিক্ষিপ্ত ঘটনা সবসময় চিরকাল ছিল। কিন্তু সার্বিকভাবে তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সব থেকে শান্তিকামী স্টেট, কুল। এখানে মেয়েরা রাত্রিবেলা বেরোচ্ছে, আমি তো অফিসে থাকি, রাত্রি 12টা 1টা অবধি মেয়েরা সব বিয়ে বাড়ি থেকে আত্মীয় বাড়িতে কত লোকজন, বা এই পাশে চায়ের দোকান, 1000 মেয়ে রাত্রিবেলা থাকে, কোনো অসুবিধা হয় না এখানে। এখানকার মানুষ তারা খুব ওয়েল ডিসিপ্লিন, তাই তো হওয়া উচিত। অর্জুন সিং, তাকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হবে, মানে ম্যাক্সিমাম কাল বা পরশু। অর্জুন সিং গ্রেপ্তার হবে। হ্যাঁ, দিল্লি থেকে বাংলাদেশ হয়ে দুবাইয়ের রাস্তা খুঁজছে, তো সেগুলো সব বলা আছে। এটা কি আপনি মানে তো গুলি চালালে গ্রেপ্তার হবে না? তুমি বলে কেন এমপি? ও তো এমপিও নয়, ও কিছুই নয়। 100টা পুলিশ ওকে ঘিরে রেখেছে, তাতে ভয় বাড়ির মধ্যে লুকিয়ে পালিয়ে দৌড়তে পেছন দিক দিয়ে দৌড়ে পালাবার পথ নেই, দিল্লিতে গিয়ে বসে আছে বিজেপি দপ্তরে। অ্যারেস্ট হবে, এত খুন করেছে, এতই করেছে। ম্যাক্সিমাম 24 ঘন্টা দিল্লি থেকে বাংলাদেশ হয়ে বা শিলিগুড়ি হয়ে চ্যাংড়াবান্ধা হয়ে বাংলাদেশ হয়ে দুবাই, এত সহজ হবে বলে মনে হয়।